আল্লাহ নবী বিশ্ব নবী উম্মতকে কত বেশি ভালোবাসতেন। আল্লাহর হাবিব গোটা জীবন যেভাবে উম্মতকে ভালোবাসতেন, তিনি যখন মৃত্যুর সময় উপনীত হলেন, মুমূর্ষু অবস্থায় তিনি যখন উপনীত হলেন, আল্লাহর হাবিব মুমূর্ষু অবস্থায় যখন ছিলেন, তখন কে জানি বাহির থেকে অনুমতি চায়, কে জানি বারবার ভিতরে ঢুকতে চায়। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর হাবিব বিশ্ব নবী যখন অসুস্থ ছিলেন, বিশেষ করে মৃত্যুর দ্বার প্রান্তে উপনীত হয়ে গেছিলেন মুমূর্ষু অবস্থায়, এই সময় নবীজি একটা হাত এইভাবে গুটায়, আবার একটা হাত লম্বা করে। আম্মা জান আয়েশা চাদর মুবারক টান দিয়ে দেখেন নবীজির শরীরের এমন একটা পশম বাকি নাই, মাথা থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত প্রত্যেকটা পশমের গোড়া থেকে প্রত্যেকটা পশমের গোড়ার মধ্যে গাম বের হতেছে। আল্লাহর হাবিব বিশ্ব নবীর অবস্থা দেখে আম্মা জান আয়েশা বলেন, আমার ধারণাটা পাল্টায় গেল রে দুনিয়ার মানুষ, যদি নবীর এমন অবস্থা হয়, মৃত্যুর যন্ত্রণা এমন অবস্থা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়ার প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। নবীর যদি এই অবস্থা হয়, তাহলে উম্মতের অন্যান্য মুসলমানের কেমন অবস্থা হবে? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও ফাতেমা, যাও দরজার মধ্যে কে যেন অনুমতি চাই, বারবার অনুমতি চাও, দেখে আসো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন দরজা খুললেন, অমনি দরজা খুলে তাকিয়ে দেখেন এমন এক মানুষ জীবনে কোনোদিন দেখে নাই। আল্লাহর নবী বিশ্ব নবীর কথা অনুযায়ী তিনি দরজা খোলার পর চিৎকার করে ডাক দিলেন, বাবা, ওগো আব্বাজান, এমন এক মানুষ আমি দেখলাম দরজার সামনে উপস্থিত, যেই মানুষকে আমি মক্কা মদিনার কোথাও দেখি নাই, যার সুরতের সাথে বেশভূষার সাথে মক্কা মদিনার কোনো মানুষের সম্পর্ক নাই, কারোর সাথে তার চরিত্র, কারোর সাথে তার চেহারা মেলে না, তার পা দুটা এত গভীরে মনে হয় সপ্তম জমিরের নিচে, মাথা এত দীর্ঘ বিশাল বড় জোর সপ্তম আকাশের উপরে, চোখ দুটা অগ্নির লুক্কার মতো, পুরো শরীরের মধ্যে পোশাক দ্বারা আবৃত করা। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, হাযা হাযিবুল লাজ্জাত, হাযা মালাকুল মাউত। এই কথা বলার পর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে আর বাকি রইল না, আল্লাহর নবী বিশ্ব নবীর জান কবজ করার জন্য আজরাইল চলে আসছে। আল্লাহর নবীর এই কথা শোনার পর তিনি বলেন, বাবা, আমি তাকে অনুমতি দিব না, ভিতরে ঢোকার মতো আমি অনুমতি দেব না। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও ফাতেমা, উনি অনুমতি চাচ্ছে, এটা আমার সম্মান। হযরতে জিবরাইল কারো ঘরে ঢোকার জন্য অনুমতি লাগে না, আল্লাহ আগে থেকে অটোমেটিক অনুমতি দিয়ে রাখছে, অনুমতি চায় আমার ঘরে ঢোকার জন্য, এটা হলো আমার সম্মান, এটা হলো আমার মর্যাদা। তুমি যদি অনুমতি না দাও, অনুমতি ছাড়াই আমার ঘরের ভিতরে ঢুকতে পারবে, এই পারমিশন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রাখলেন। যখন এই কথা বললেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অনুমতি দিলেন। আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে হযরতে আজরাইল আলাইহিস সালাম মালাকুল মাউত গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনাকে সালাম দিছে, আপনি যদি সন্তুষ্ট থাকেন, আপনি যদি চান, তাহলে আপনাকে আমি আল্লাহর দরবারে নিয়ে যাব, আর যদি চান আপনাকে আল্লাহর পক্ষ থেকে হায়াত বাড়িয়ে দেওয়া হবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মালাকুল মাউত, শোনো, আমি যাব কি যাব না আল্লাহর সাথে, আমি সান্নিধ্যে যাব কি যাব না, আল্লাহর সাথে আমি দেখা করব কি করব না, এখন বলবো না, তুমি বসো, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি বসো, হাত্তা ইয়াতিয়ানিল জিবরাইল, যতক্ষণ জিবরাইল না আসছে তুমি এখানে অপেক্ষা করো। জিবরাইল আসার পরে তিনি বলেন, আজরাইল আলাইহিস সালাম আসলো আমার জান কবজ করার জন্য, এ ব্যাপারে তোমার মতামত কি? হযরতে জিবরাইল আলাইহিস সালাম একটা আয়াত পড়লেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মরণশীল, যারা আপনার শত্রু কাফেররাও মরণশীল। আল্লাহর নবীকে এই আয়াত পড়ার পরে তিনি বুঝে ফেললেন, তিনি ইঙ্গিত করেন যে এখন এই মুহূর্তে আল্লাহর ডাকে সাড়া দেওয়াটাই উত্তম হবে। আল্লাহর নবী বিশ্ব নবী কান্না করেন, চোখের পানিগুলা যখন ছেড়ে দিন এই কথা শোনার পর হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহর নবী কান্না করেন কেন? কিসের জন্য কান্না করেন? আল্লাহর হাবিব বলেন, আমি নিজের জন্য আমি কান্না করি না। তিনি জিজ্ঞান, ফাতেমার জন্য কি কান্না করেন? আল্লাহর নবী বলেন, না, ফাতেমার জন্য আমি কান্না করি না। জিবরাইল বলেন, নবীজি, আল্লাহর পক্ষ থেকে তো আপনাকে জানিয়ে দেওয়া হলো ফাতেমা হবে জান্নাতের সমস্ত নারীদের সরদারনি, এরপর রাসূল কান্না বন্ধ করেন না। আল্লাহর হাবিবকে বলেন, আপনি কিসের জন্য কান্না করেন?
হাসান হুসাইনের জন্য কান্না করেন। আল্লাহর হাবিবকে বলেন হাসান হুসাইনের জন্য কান্না করার কোনো কারণ নেই, তারা দুইজন জান্নাতের যুবকদের সর্দার হবে, সেটাও তো আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন না, আমি এই জন্য কান্না করি না। তিনি বলেন তাহলে আপনি কিসের জন্য কান্না করেন? আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন আমি আমার উম্মতের জন্য কান্না করি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবীর এই কথা শোনার পর জিবরাইল বলে কান্না করার কোনো কারণ নেই, আপনার উম্মতের জন্য কান্না করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছেন, আপনার যতগুলো উম্মত আছে যেই মাত্র আপনার শানে একবার দরুদ পড়বে, প্রত্যেকের নাম ধরে ধরে, বাপের নাম, দাদার নাম, 14 গোষ্ঠীর নাম ধরে আপনার কাছে দরুদ পৌঁছিয়ে দেওয়া হবে। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন এই জন্য আমি কান্না করি না, আমার উম্মত কি অবস্থায় আছে সেটার জন্য আমি কান্না করি না, আমি সংবাদ পেতে হবে এই জন্য আমি কান্না করি না। তিনি বলেন কিসের জন্য কান্না করো? আমি কান্না করি এই জন্য, আমি যখন দুনিয়ার জগতে ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছিলেন যতদিন তুমি এই জায়গায় থাকবা অতদিন পর্যন্ত আমি আযাব দিয়ে, গজব দিয়ে তোমার সকল উম্মতকে ধ্বংস করে দিব না। ও জিবরাইল, যখন আমি এই দুনিয়া থেকে চলে যাব তখন তো আমি আর থাকবো না, আমি অভিভাবক যখন আমি চলে যাব আমার উম্মতের জিম্মাদারি কে নেবে? এই জন্য আমি নবী কান্না করি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর জন্য, নিজের জন্য, পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য কান্না করে না, আমার উম্মতের কি অবস্থা হবে, উম্মতের কি অবস্থা হবে? আল্লাহর হাবিবের এই কথা যখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে পৌঁছে দিলেন, তিনি ডাক দিয়ে বলেন হাবিব আপনার কান্নার কোনো কারণ নাই, আপনি কান্না করবেন না। এতদিন আপনার কাছে জিম্মাদারি ছিল, এখন থেকে আপনি যখন আমার সাথে দেখা করতে আসছেন আমি বাকি জীবনের জন্য, বাকি দিনগুলোর জন্য আমি নিজে জিম্মাদারি গ্রহণ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজিকে কেন ভালোবাসতে হবে? নবী কেমন ভালোবাসতো আমাদেরকে? আল্লাহর হাবিব বিশ্ব নবী